আজকে বরমশাই হঠাৎ করে জিজ্ঞেস করছে, কি গো তোমার শরীর কেমন? আমি বলি, শরীর সে আবার কি, ঠিকই তো আছি। তো সে কী করেছে জানো, একগাল হাসি নিয়ে ছুটলো বাজারে। এরকম, কি গো এখন বাজারে এত সকালে? না, আজকে যেহেতু সানডে একটু ভালো কিছু খেতে ইচ্ছে হয়েছে। আমি বলি, ও আচ্ছা, ঠিক আছে, যাও গিয়ে নিয়ে এসো। তো উনি চলে গেলেন বাজারে। সময় দেরি না করে, হাতেও সময় ছিল সকালে বেশ খানিকটা। তো আমি ঘরের কাছে তাড়াতাড়ি করে আর এদিকে তোড়জোড় করে দিয়েছি। যেহেতু আজকে সানডে মানে ভালো একটা কিছু হবে, সবার বাড়িতে হয়ে থাকে। তো আমি সকালবেলা যথারীতি সব কিছু জোগাড় করে আমি রেডি। বাজার থেকে নিয়ে এসছে মাটন। আর আমাদের বাড়িতে খুব একটা মানে চিকেনটা হয় না, বাচ্চাগুলোর জন্য মাঝে মধ্যে করতে হয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না, ওই বাচ্চাগুলোর জন্যই করি। ঠিক আছে, নিয়ে এলেন। ওনার আজকে খেতে ইচ্ছে হয়েছে যেহেতু আজকে সানডে। তা আমিও তাড়াতাড়ি করে রান্না সব কিছু জোগাড়জান্তি করে রান্না বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমি মানে মাংসটা ভালো করে ধুয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছি। ওখানের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি, নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি। আর এখানে পেঁয়াজটা ভেজে আলুটা তুলে রেখেছি। তো এখানে যেহেতু মাংসটা মশলা দিয়ে মাখানো ছিল, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়চাড় করে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ মশলার গন্ধটা না, বা মাংসের মধ্যে যদি মশলার গন্ধ থাকে তাহলে কিন্তু সেটা একদমই ভালো লাগে না। তো এই যে পুরো তেল ছেড়ে দিয়েছে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আর আজকে একটু মাংসটা মানে ঝাল একটু বেশি করব, কারণ আগেরবার যখন মাংস রান্না করেছিলাম ঝালটা একটু কম হয়েছিল, আর মাংসতে একটু ঝালটা না হলে তো চলেই না, তাই না? তো এখানে কিছুক্ষণ মানে কষানোর পরে গরম জল এক সাইডে করে রেখেছি, দিয়ে দেবো। আর যেহেতু মানে মাটন, সে কারণের জন্য একটু প্রেশারে করতে হয় আমাকে, সেদ্ধটা একটু বেশি করতে হয়। আর সেদ্ধ না করলে বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা খেতে পারে না। আমরা না হয় খেয়ে নেবো। আর আমি মাটনটা বেশ ভালোই করি, আমার হাতে খেতেও খুব ভালোবাসে সবাই। তো ভাবলাম চলো রবিবার দিনটা একটু বেশ জমিয়ে রান্না করা যাক। তো সেই জন্য আর কি দেরি না করে রান্নায় ঢুকিয়ে গেছি। অলমোস্ট রান্না আমার হয়েই গেছে, শুধু এটা বাকি ছিল। আর মাংস যেদিন হয় সেদিন আমি খুব একটা বেশি সবজিটা করি না, তার কারণ হচ্ছে তাহলে মাংসতে টেস্ট সেটা থাকে না। তো আজকে শাক ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর মাংসের ঝোল দিয়ে ভাত। এর বেশি আজকে আর কিছু করব না, করিও নি। সবাইকে বললাম তাড়াতাড়ি করে স্নান করে নাও, সবাই জমিয়ে একসাথে খাওয়া দাওয়া যাবে। তো আমার এদিকে মাংস এই যে হয়ে গেছে, নামিয়ে দিলাম। কী সুন্দর কালারটা এসছে দেখো। একটু তেল মশলাটা বেশি খাওয়া হয়, কারণ যদিও বেশি খাওয়াটা উচিত নয়, কিন্তু আমাদের বাড়িতে তেল মশলাটা একটু বেশিই খাই। চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, এই যে। আর একটু ঝালটা কম হয়েছিল, তার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কার ঝালটা সত্যি খুব ভালো লাগে, তাই না? তো এখানে দিয়ে দিয়েছি মাংসের ঝোল, গরম গরম মাংসের ঝোল আর ভাত। আর যেহেতু আজকে ওয়েদারটা খুব সুন্দর, সেই জন্য। তো বন্ধুরা, আজকে আবার